মুতাজিলার আকীদা হলো কোরআন হাদিসের মধ্যে শরীয়তের যাহা কিছু পাওয়া যায় হুকুম আকাম, এটা আমরা মানতে রাজি আছি, শর্ত হইল কোরআন হাদিসের হুকুম আকাম আমাদের যুক্তির সঙ্গে মিল খেতে হবে। যুক্তি সঙ্গত হইলে মানব, যুক্তি পরিপন্থী বিরোধী হইলে মানব না। কথা বুঝেন নাই মনে হয়? এর থেকে পরিষ্কার করি কেমনে বুঝালো? আমার মস্তিষ্ক ব্রেন যুক্তিতে যা আসবে, কোরআনের আয়াত যদি যুক্তি বিরোধী দেখি, আমি বলি এটা মানা যাবে না। তাহলে মানা না গেলে কোরআন তো মানলা না, কোন কোরআন মানবো? কেমনে মানবা? কোরআন শরীফের আয়াতকে হেরফের করিয়া এমন একটা ব্যাখ্যা বের করব নিজের বুদ্ধি থেকে যাতে যুক্তি অনুযায়ী আয়াতটা হয়ে যায়। কোরআনের আয়াতকে, আল্লাহর কালামকে তার যুক্তির গোলাম বানাতে চায়। আরে বেটা, প্রয়োজন ছিল তোর যুক্তি, তোর কোটি কোটি যুক্তিকে কোরআনের গোলাম বানাবি, কোরআন শরীফকে কেন যুক্তির গোলাম বানাবি? বুঝেননি? আর যদি হাদিসের মধ্যে বিষয়টা থাকে আর যুক্তি বিরোধী হয়, তখন তো বিলকুল মাসলা সহজ। কি সহজ? হাদিসুল মওযু, হাদিসটা জাল হাদিস, মানা যাবে না। হাদিসে পাইলে যুক্তি বিরোধী কথা, হাদিস নাকি জাল হইয়া যায়, মানা যাবে না। কোরআনে পাইলে কোরআনের এমন ব্যাখ্যা দিতে হবে, যুক্তি থেকে ব্যাখ্যা বের করে যুক্তি টেনে টেনে কোরআনের আয়াতকে যুক্তি অনুযায়ী বানাবে। এই বেটারা, কোরআনের আয়াত ব্যাখ্যা দিয়েছেন আমার আল্লাহ, ব্যাখ্যা শিখেছেন বিশ্ব নবীকে, আমার নবী শিখেছেন সাহাবায়ে কেরামকে, সাহাবারা তাবিঈনকে। তাই যেই কোরআনের ব্যাখ্যা নবীর সুন্নাহর সঙ্গে মিল খাবে, যে কোরআনের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের কথার সঙ্গে মিল খাবে, যেই কোরআনের ব্যাখ্যা তাবিঈনের কথার সঙ্গে মিল হবে, এইটা হলো কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা, ইসলামের সঠিক ব্যাখ্যা। যে ব্যাখ্যা তোর বিবেক মস্তিষ্ক থেকে বের হবে, তোর আকল থেকে, যুক্তি থেকে বের হবে, এই ব্যাখ্যা হাদিসে পাওয়া যায় না, সাহাবার আমলে পাওয়া যায় না। এই ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা হইতে পারে না। এটা হলো তোর মন গড়া ব্যাখ্যা। মিজান হয়, নবীও কই মিজান আছে, ওজন দেওয়া হবে। আল্লাহ বলেন মিজান আছে, ওজন দেওয়া হবে। তাই এই পরিষ্কার বক্তব্যের পরে কোন যুক্তিবাদী যদি মিজানকে অস্বীকার করে, ওজনকে অস্বীকার করে, সে কোনদিন সহি মুসলমান হইতে পারে না। এখানে এই আমার একটা সনদ আছে, সনদটা কোথায়? ছাত্ররা তোমরা এটা প্রোটেস্টেড করবা, একটা কপি দিয়ে গেলাম, প্রোটেস্টেড করবা, যারা যারা আছে তাদেরকে দিয়ে আসল সনদটা মাদ্রাসায় জমা থাকবে। তোমরা প্রোটেস্টেড দিয়া আমার সনদে বুখারী শরীফ পড়াইতে পারবা আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। আমি এই সনদটা মদিনা মুনাওয়ারার মাদ্রাসায় সুফা নামক স্থানে রওজা পাকের পাশে বসিয়া আল্লামা তকি উসমানী সাহেব দামাত বরকাতুহু থেকে পেয়েছিলাম। তিনি আমাকে এই ইজাজত দিয়েছেন। শেখ মোহাম্মদ আওয়ামা ওনাকে এই ইজাজত দিয়েছেন, আরো 3 জনকে দিয়েছেন। এই ইজাজতের মধ্যে অত্যন্ত চমৎকার আল্লামা তকি উসমানী সাহেব এই বুখারী শরীফ সহ হাদিস পড়ছেন। ওনার উস্তাদ মোহাম্মদ হাসান আল মুসাদের কাছে তিনি হাদিস পড়ছেন। মোহাম্মদ ইবনে জাফর কাত্তানি থেকে ইমামে কাত্তানি হাদিস পড়ছেন। ওনার উস্তাদ আবুল আব্বাস আহমদ ইবনে আহমদ আল বুনানি আল ফাসিদ থেকে তিনি হাদিস পড়ছেন। শাহ আব্দুল গনি মুজাদ্দিদ থেকে তিনি হাদিস পড়ছেন। শাহ ইসাক থেকে তিনি হাদিস পড়ছেন। শাহ আব্দুল আজিজ থেকে তিনি হাদিস পড়ছেন। শাহ ওলিউল্লাহ থেকে তিনি হাদিস পড়ছেন। মদিনা শরীফের আবু তাহের কুরদি থেকে ইলা আখিরি সনদ, বড় আলা সনদ, অত্যন্ত ওজনী সনদ। এই সনদে আজকে যারা আমার সামনে বসছে দাওরা এবং ওস্তাদ যারা পড়াইছেন, যারা আগের থেকে মুহাদ্দিসিন, আপনাদের সবাইকে
আমি ইজাজত দিলাম, অনুমতি দিলাম, এই সনদে আপনারা হাদিস পড়তে পড়াতে পারবেন। যে কয়েকজন আমাদের ছেলে কাজ, যে কয়েকজনই এখন হাদিসের দ্বারা পারক, তাদের মধ্যে অন্যতম শেখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান শাহ দামাত বরকাতুল আলিয়া, তিনার নিজস্ব প্রতিষ্ঠান শেখ জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টার। হযরত তশরিফ আনছেন, হযরত দাওরে হাদিসের সমাপনী ছাত্রদেরকে দস্তারে ফজিলত নিজ দস্তে মুবারকে পরিধান করাবেন, এরপরেই সবক প্রদান করবেন। মুফতি আশিক সাহেব হযরতকে নিয়ে আসেন। হযরত বারবার বলতেছিলেন, আমি বুঝতেছিলাম আসলে আমি হযরত মাওলানা হাবিবুর রহমান সাদাবাদ বরকাতুল্লাহ আলিয়াকে দাওয়াত দিয়েছিলাম, আলোচনা করার জন্য বলছিলাম। গত বছর আলোচনা দিয়ে সময় দিতে পারি। আমাদের জামিয়ার ছাত্ররা এই তিনতলার হল ছাড়া কোথাও থাকলে তোমরা সবাই এখানে চলে আসো। তোমাদের এখন কোথাও কোনো কাজ নাই, কোথাও কোনো দায়িত্ব নাই। দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা আমার আওয়াজ যাচ্ছে, যেখানে আওয়াজ যাচ্ছে তোমরা ছাত্ররা যেখানে আসো সবাই চলে আসো, কেউ অনুপস্থিত থাকবে না। মুবারক সবক এবং মকবুলিয়তের সবক, বুখারী শরীফ সবক শেষ করে দোয়া করলে দোয়া কবুল। এই দোয়াতে শরীক হওয়ার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে। আমাদের সিলেটে একটা প্রথা চালু আছে এখন আলহামদুলিল্লাহ, যখনই দেখা যায় কোনো মুসিবত আসছে তো বুখারী শরীফের খতম হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত সরায় দেন, বলে সুবহানাল্লাহ। আমার বাড়ি একেবারে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে জটিগঞ্জে, সেই এলাকা নদীর তীরে। নদী সবসময় ভেঙে যায়, পাড় ভেঙে দেয়, বাড়িঘর ভেঙে দেয়। তো একবার সবাই আসলো সিলেট দরগা মাদ্রাসা, আয়েশা হুজুরকে বললো যে হুজুর এই অবস্থা, আমরা একটা বুখারী খতম পড়াইতে চাই যেন আমাদের বাদ না ভাঙে। তো উলামায়ে কেরাম সবাই মিলে বুখারী শরীফ খতম পড়ছেন। আলহামদুলিল্লাহ, যেই দিন বুখারী শরীফের খতম পড়ে দোয়া করা হয়েছে, এরপর থেকে আজ পর্যন্ত ওই জায়গা ভাঙে না। এত ফজিলত, এত ফজিলত। তো হযরত আমাদের সামনে হাজির হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে নেক হায়াত দান করুন, সুস্থতা দান করুন। মুরব্বীরা সামনে আসলে, সামনে আসলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم। ছাত্ররা যে যেখানে আছে বসো, পিছাও পিছাও, সবাই পিছাও পিছাও। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله مولانا العظيم. জামিয়া সৌতুল হেরা বাসাবো, এই মাদ্রাসার খতমে বুখারী ও দোয়া মাহফিলের সম্মানিত উপস্থিতি,
হযরত উলামায়ে কেরাম, অত্র প্রতিষ্ঠানের পরিচালক হযরত মোহতরম সাহেব এবং পরিচালনা কমিটির মাননীয় সদস্যবৃন্দ, আশপাশ থেকে আগত সম্মানিত দিন দরদি মুসলমান ভাইরা, আজিজ তালাবায়ে কেরাম, যুব সমাজ, আল্লাহ পাকের বড় দয়া করম, আজকে একটি প্রতিষ্ঠানের সম্ভবত প্রথম বছরের দাওরা, দ্বিতীয় বছরের দাওরার সমাপনীতে সহিহুল বুখারীর সর্বশেষ অংশটুকু, সর্বশেষ হাদিসটি পাঠ করা হবে। এর উপরে কিছু আলোচনাও হবে, অবশেষে দোয়া হবে, তারপরে পাগড়ি প্রদান করা হবে ইনশাআল্লাহ তাআলা। এই মজলিসে আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন তারা ভাগ্যবান। এটা যেমন তেমন মজলিস না, এটা হাদিসের ক্লাস, হাদিসের দরসে বসেছি আমরা সবাই। হাদিস নবীজির বাণী, নবীজির কর্ম, রসুলের সমর্থন, রসুলের অবস্থা, ব্যক্তিগত জীবন, চারটি বস্তুর নাম হাদিস। কাউলুহু, ফাইলুহু, ওয়া তাকরীরুহু, ওয়া সিফাতুহু আল খিলকিয়্যাহ ওয়াল খুলুকিয়্যাহ। সেই মুবারক হাদিস মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের গ্রন্থ, পৃথিবীর ভিতরে কোরআনে কারীমের পর সবচেয়ে মকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিতাব বুখারী শরীফের শেষ হাদিসটুকুর বরকত আজকে আমরা সবাই নিতে পারতেছি। মহান প্রভুর দরবারে শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজিজ তালাবারা এখন বুখারীর ইবারত করবে, হাদিসটা আমাদেরকে শোনাবে তেলাওয়াত করে, তারপরে ইনশাআল্লাহ আমি কিছু কথা বলব। পড়েন বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواقبها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: باب قول الله تعالى الآية: ونضع الموازين القسط ليوم القيامة
وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. ما شاء الله. سبحان الله وبحمده سبحان الله العظيم. সকলে পড়ি سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. মুহাদ্দিস সাহেবকে এটা কে পড়াইছে? কিতাব বুখারী। গ্রামে সব করে সামনে আসে। আলহামদুলিল্লাহ। সময় কয় মিনিট বলতে পারবো কথা? আজান কয় মিনিট আছে? বুখারী শরীফের সর্বশেষ অনুচ্ছেদ অর্থাৎ বাব পড়া হয়েছে। ইমাম বুখারীর সর্বশেষ বক্তব্য, যেই বক্তব্য দিয়া বুখারী শরীফ সমাপ্ত করলেন। এই বক্তব্যের উপরে তিনি কোরআনে কারীমের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ গুরুত্বপূর্ণ একটি হাদিস দিয়ে বক্তব্যকে দলিলযুক্ত করে কিতাব সমাপ্ত করলেন। কথা বুঝো আমার? বুখারী শরীফ কি জিনিস, ইমাম বুখারীকে এই ব্যাপারে কথা অনেক লম্বা, এখন কিছু বলার সময় নেই, খুবই সংকীর্ণ সময়। খতমে বুখারীতে ১৬ ঘন্টার সময় দিলে কিছুটা হক আদায় হয়, ২৫ মিনিটে কিছু করা যাবে না। তারপরও যতটুকু সম্ভব এই কিতাবটা লিখেছেন ইমাম বুখারী, সংকলন করেছেন। কি সংকলন? রসুলের হাদিসকে সংকলন করছেন। হাদিস বানান নাই, হাদিস তো রসুলের। হাদিসগুলোকে তারতিব দিয়ে একটা সিরিয়াল দিয়ে একটা কিতাব আকারে সংকলন করছে। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ ইসলামী কিতাব গ্রন্থ রচনা সংকলন করা হয়েছে। আমার জানা মতো
ইমাম বুখারী যেভাবে হাদিসের কিতাব সংকলন করছেন, যেই তরিকায় পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ কোটি কিতাবের মধ্যে দুনিয়ার কোন লেখক এইভাবে হাদিস সংকলন করতে পারেননি। তিনি হাদিস কিতাবে লেখার পূর্বে, তারজমাতুল বাব অনুচ্ছেদ লেখার পূর্বে মদিনা মুনাওয়ারায় বাইনাল মিম্বারি ওয়া রাউযাতিল ওয়াল কবর, এই পবিত্র জায়গায় বসে 16 বছর হাদিসকে একত্রিত করে এই কিতাবকে যখন ফাইনাল করতেছিলেন, ফাইনালের সময় তিনি একবার গোসল করছেন প্রত্যেক হাদিসের পূর্বে। গোসলের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করছেন। নফল নামাজ আদায় করার পর তিনি ইস্তেখারা করছেন, মুরাকাবা করছেন। মুরাকাবা করছেন, মুরাকাবার অর্থ হইল আল্লাহর ওলিরা খাস একটি অবস্থায় নিজের দিলকে আল্লাহর সাথে জড়িয়ে দিয়ে দুনিয়ার সকল ফিকির আফকার থেকে মুক্ত হয়ে আল্লাহর সাথে পরামর্শ করেন, আল্লাহর মারিফতের মধ্যে ডুবে যান। এটার নাম মুরাকাবা। সেই মুরাকাবাতে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি রসুলের একটা হাদিস আমার পবিত্র কিতাবে লিখতে চাচ্ছি। আমি রসুলকে দেখি নাই, আমি রসুলের মুখে হাদিসটা শুনিও নেই। আমার মধ্যে রসুলের মধ্যে 5-7 জন মাঝখানে ওয়াস্তা মাধ্যম মিডিয়া আছে। আমি যে রসুলের হাদিস বলে কিতাবে লিখব, আসলে কি এটা রসুলের হাদিস? বাহ্যিকভাবে নবীর হাদিস প্রমাণ হওয়ার জন্যে হাদিস বিশারদদের নীতিমালা অনুযায়ী যত শর্ত কন্ডিশন থাকতে পারে সবগুলো যাচাই বাছাই করিয়া 5টি শর্ত যাচাই করে আমি তো দেখেছি এটা রসুলের হাদিস। এটা বাহ্যিক একটা পরিমাণ যাচাই, কিন্তু আসলে সত্যি রসুল বলছিলেন কিনা এটা তো আল্লাহ আপনি জানেন আর রসুল জানে। নবীর থেকে জিজ্ঞেস করার তো পথ নাই। আপনি আমার মাবুদ, আপনি আমার খালিক রব, আপনি বলে দেন আমাকে, আমার দিলের মধ্যে ঢেলে দেন যদি কথাটা হাদিসটা রসুলের হয়, আমি যেন এটা আমার কিতাবে লিখতে পারি। সুবহানাল্লাহ। আল্লামা গঙ্গোহী বলেছেন, এই কিতাব সংকলনের সময় ইমাম বুখারী আগা গোড়া রোজা ছিলেন, রোজারত অবস্থায়। মাঝে মধ্যে যদি মুরাকাবার পরেও যদি আল্লাহ পাক দিলের মধ্যে কিছু ডালতেছেন না, হ্যাঁ বি না, রসুল হাদিস কি হাদিস নয় কিছু বোঝা যাচ্ছে না, অবস্থা গোলমোল, মাঝে মধ্যে তিনি মজলিস থেকে উঠিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের যে জালি আছে, যে জালি বরাবরে হাজি সাহেবরা গিয়া সালাম পেশ করেন নবীজিকে। জালির 3টা পার্ট আছে, মাঝখানের পার্টে 3টা ছিদ্র আছে। প্রথম ছিদ্রটা বড় স্বর্ণ দিয়া মোড়ানো,
দ্বিতীয় দুইটা ছিদ্র তার তুলনায় অর্ধেক ছোট, এই দুইটা সমান। প্রথম ছিদ্রের অর্থ এই ছিদ্রের সামনে, সুরঙ্গের সামনে কেউ দাঁড়াইলে কবরে মোবারকে হায়াতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক যেদিকে কিবলার দিকে তাকানো, আপনি সেই বরাবর দাঁড়াইলে রাসূলের চেহারা আপনার চেহারা ফেস টু ফেস হয়ে যাবে। এটার নাম মুআজাহা শরীফ, মুআজাহাতুন মিনাল ওয়াজহি। রাসূলের চেহারা মোবারক, জায়ের জিয়ারতকারীর চেহারা মোবারক এইভাবে মুখোমুখি। ইমাম বুখারী ওই জায়গাতে গিয়া হাদিসটা নিয়া প্রথমে রাসূলকে সালাম দিতেন, সালাম দেওয়ার পরে কিবলামুখী হতেন। কারণ রাসূল হইল উল্টা দিকে, কিবলা হইল এই দিকে, দক্ষিণ দিকে। কিবলামুখী হয়ে আল্লাহকে বলতেন, আল্লাহ যদি এই হাদিসটা সাহেবে হাজাল কবর, এই কবরওয়ালা নবী হয়, আল্লাহ আপনি আমাকে ইনশিরাহে কলব করে দেন, আমার দিলকে মুতমাইন করে দেন যেন আমি এই হাদিসটা লিখতে পারি। এইভাবে লিখতে লিখতে সূত্র সহ সনদ সহ বুখারী শরীফে তিনি ৭,৩৯৭টি হাদিস লিখেছেন। কথা বুঝেন না? আজকে আমার কথা যারা শুনতেছেন, আপনারা এই মাদ্রাসার ছাত্র কি ছাত্র নয় আমি বুঝি না। যারা আমরা নবীর উম্মত মুসলমান, সবাইকে আজকে হাদিসের ছাত্র বানাচ্ছি। আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ তেমন কোনো আমল নিয়ে আপনার কাছে আসতে পারিনি। সাউতুল হেরা জামিয়া দর্শে হাদিসে বুখারী শরীফের দর্শে 1 ঘন্টা বসছিলাম। আল্লাহ এটার উসিলায় গুনাহ মাফ করে দাও। আমার বিশ্বাস আল্লাহ পাক মাফ করে দিবেন। কথাগুলো সকলের বোঝার জন্য, স্মরণ রাখার জন্য। কতগুলা হাদিস লিখছেন? ৭,৩৯৭। আজকে যে হাদিসটা আমার আজিজ ছাত্র পাঠ করল সর্বশেষ, এই হাদিসের নম্বর কত? ৭,৩৯৭তম হাদিস। আল্লাহু আকবার। শেষ। তবে সূত্রবিহীন আরো হাদিস আছে, ওস্তাদরা তোমাকে পড়াইছে সনদ ছাড়া। তালিক হাদিস, মোতাবাত হাদিস, এখানে সনদ নাই, ফুল সনদ নাই। তালিক হাদিস আছে ১,৩৪১। যোগ করো, খাতা কলম কই, এমনি বুখারী পড়ি বলবা। তালিক হাদিস কত? ১,৩৪১। মোতাবাত হাদিস কত? ৩৪৪। তিনটা অঙ্ক করিল। সনদ যুক্ত হাদিস ৭,৩৯৭। এটার সঙ্গে যোগ হবে ১,৩৪১। তারপরে যোগ হবে ৩৪৪। সর্বমোট সূত্র ছাড়া, সূত্রবিহীন বুখারী শরীফে হাদিসের সংখ্যা হইল ৯,০৮২ হাদিস। আল্লাহু আকবার। এই হাদিসগুলো ইমাম বুখারী লিখলেন। কিভাবে লিখলেন? আল্লাহ থেকে ইস্তেখারা পরামর্শ করি হাদিসটা লিখছে। হ্যাঁ, দুনিয়াতে কোন রাইটার, কোন লেখক
পৃথিবীতে এরকম কোন কিতাব রচনা করার ইতিহাস আমাদের জানা নাই। এই জন্য আল্লাহ পাক কিতাবকেও কবুল করছে, লিখককেও কবুল করছে। এই কিতাব যিনি পড়ান ওনাকে আল্লাহ কবুল করছে। যারা এই হাদিসের কিতাব বুখারী পড়াইবার জন্য সহযোগী আছেন তাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন। এটা নম্বর 1 কথা। নম্বর 2, আমি বলেছি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষ বক্তব্য, শেষ কথা দিয়ে কিতাব শেষ করলেন। অল বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারীর দাবি বক্তব্য, যাকে বলো বাপ, কি বলো বাপ, প্রত্যেকটি বাপ ইমাম বুখারীর একটা দাবি, একটা দাওয়া, এর সপক্ষে প্রমাণ আনেন হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে। যদি কেউ জিজ্ঞাসা করে অল বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারীর দাবি কত ছিল, বক্তব্য বিষয়বস্তু কয়টা ছিল, অর্থাৎ বাপ কয়টি, কি বলবে? 3450 বলো। বুখারীর ফার্স্ট বাবুন কাইফা কানা বাদুল ওয়াহিদ থেকে শুরু করে আজকে এখন পর্যন্ত বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাউলুহুম ইউজান আও তুজান, এই বক্তব্য পর্যন্ত ইমাম বুখারীর কুল বক্তব্য এসেছে, দাবি এসেছে 3450। বুঝলেন? আজকে যে এই বক্তব্যটা বললা বাপ, যেটাকে অনুচ্ছেদ বলা যায়, এই অনুচ্ছেদে ইমাম বুখারীর শিরোনাম কি? কত নম্বর শিরোনাম? এটা শিরোনাম নম্বর কত? 4350তম বক্তব্য। এটা শেষ বক্তব্য। এরপরে তিনি আর কিছু বুখারীতে বলেননি। আমার কথাগুলো কি সবাই বুঝতেছেন না? আলেম হওয়া লাগবে, মুসলমান হইলে চলবে, নবীর প্রেম কলবে থাকলে হবে। তাই সবাইকে উদ্দেশ্য করে বলতেছে, শুধু ছাত্রদেরকে উদ্দেশ্য করে কথা বলবে কেউ বুঝবেন না। এটা আরেক মজলিসে হয়, এটা বড় ইজতেমা, সবাই বোঝা দরকার। বক্তব্যটা কে দিলেন ইমাম বুখারী? খুব ভালো করে শুনুন। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, একটি আয়াত, আয়াতের অংশ, সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 47। এই আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। এই পূর্ণ আয়াতের আংশিক নিয়ে ইমাম বুখারী দাবি ফিট করলেন, বক্তব্য ফিট করলেন। বক্তব্য হলো কিয়ামতের দিবসে যখন আল্লাহ পাক বিচারের আসনে বসবেন, সেই দিন আম্বিয়া কেরামকে আইনজীবী হিসাবে দাঁড় করাবেন। নবীরা আইনজীবী করতে চাবে না, ওকালতি করতে চাবে না। সবাই বলবেন আজকে ওকালতি আর আইনজীবী করবেন আল্লাহর আদালতে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের কাম না, আমরাও ভারত,
সেই দিন আল্লাহ পাক বলেন, আমি আদম জাতির কর্ম, কথা, আমল ইত্যাদিকে পরিমাপ করার জন্য, মাপজোপ করার জন্য, ওজন দেওয়ার জন্য আমি আল্লাহ দাড়ি পাল্লা বসাবো। যেই দাড়ি পাল্লা হবে সুবিচারের দাড়ি পাল্লা, ইনসাফের দাড়ি পাল্লা, এর নাম মিজানে আদল। কোন ব্যক্তির উপরে এক চুল পরিমাণ বেইনসাফি অভিযোগ হবে না। কে বলে? সূরাতুল আরাফ আয়াত নম্বর 8 আল্লাহ বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। আদম জাতির মানুষের আমল পরিমাপ হবে, এটা সত্য। বুঝলেন? বুঝেন নাই কথা? তাইলে এই আয়াতগুলো দিয়ে ইমাম বুখারী যে দাবি পেশ করতেছেন বক্তব্য, এটা দুইটা অংশ পাঠ। একটা পাঠ কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লা স্থাপন করবেন আল্লাহ পাক। 2 নম্বর, দাড়ি পাল্লার মধ্যে মানুষের আমল পরিমাপ দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরআনের যে বক্তব্য, ইমাম বুখারীর একই বক্তব্য। ইমাম বুখারী বলেন, হে দুনিয়ার মানুষ, হে নবীর উম্মত মুসলমানেরা, এই আকীদা বিশ্বাস তোমার রাখতে হবে। এইটাও ঈমানের অঙ্গ। সেটা হচ্ছে কিয়ামতের দিবসে দাড়ি পাল্লা নামক বিশাল এক দাড়ি পাল্লা আল্লাহ পাক স্থাপন করবে। যেই দাড়ি পাল্লা এক পাল্লায় 7 আসমান 7 জমিনকে উঠাই দিল, পাল্লা এটা ভর্তি হবে না। এই দাড়ি পাল্লা ওজন দেওয়ার জন্য জিব্রাইলকে দায়িত্ব দিবেন, তুমি ডান দিকে থাকো। আর সে ডান দিকে এক পাল্লা হবে, এখানে আদম আমাদের নেক আমল থাকলে এটা মাপ দেওয়া হবে। আর সে বাম দিকে আরেক পাল্লা হবে, সেখানে গুনাহ যা করতেছি এইগুলো পরিমাপ দেওয়া হবে। যেই পাল্লা ভারী হবে সিদ্ধান্ত সেই অনুপাতে হবে। নেক আমল যার ভারী পাল্লা জান্নাত পেয়ে যাবে, আর গুনার পাল্লা যার ভারী তার জন্য জাহান্নামের সিদ্ধান্ত হবে। দোনো পাল্লা যদি সমান সমান হয়, আল্লাহ পাক বলবেন জান্নাত না জাহান্নাম না, আরাফ নামক স্থানে গিয়ে থাকো, পরে সিদ্ধান্ত হবে। সাময়িক আরাফে রাখিয়া পরবর্তীতে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। এই দাবি ইমাম বুখারী এই মাসলাটা বয়ান করলেন সর্বশেষ মাসালা। কেন? তার কারণ হলো ইসলামের নামে মুসলমানের লেবাসে কিছু লোক যুগে যুগে থাকবে, যারা ইসলামের মূল আকীদা বিশ্বাসকে কর্তন করে ইসলামকে বিকৃত করবে। এমন দল আছে না নাই? পাগড়ির অভাব নাই, তসবির অভাব নাই, আমার থেকে বড় জামা গায়ে দেয়, দেখতে শুনতে নুরানি চেহারা, পীরে তরিকত, বহুত বড় কিছু। তার আকীদা বিশ্বাস কোরআন সুন্নাহর সঙ্গে মিল খায় না। নিজেরা একটা আকীদা বানায়া ইসলামের নামে চালাই দিয়া বিশ্বের মুসলমানকে, হক্কানি মুসলমানকে বিভ্রান্ত করছে। চিৎকার করিও না, এটা মসজিদ। কথাগুলা শুনো। এই বাতিল দল হবে, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী দিয়েছেন 72 দল। তার ভিতরে এক দলের নাম মুতাজিলা। মুতাজিলা কাকে বলে? বর্তমান যুগে তো মুতাজিলা নামে কোনো গ্রুপ নেই। তো মুতাজিলা কাকে বলে এটা বুঝলে তুমি বুঝবা
যে এই যুগীয় লক্ষ লক্ষ মুতাযালা ঘরে ঘরে নাম পাল্টাইছে খালি কি রে, পুরাতন বুড়ি নতুন শাড়ি। মুতাযালার আকীদা হলো কোরআন হাদিসের মধ্যে শরীয়তের যাহা কিছু পাওয়া যায় হুকুম আকাম, এটা আমরা মানতে রাজি আছি, শর্ত হইল কোরআন হাদিসের হুকুম আকাম আমাদের যুক্তির সঙ্গে মিল খেতে হবে। যুক্তি সঙ্গত হইলে মানব, যুক্তি পরিপন্থী বিরোধী হইলে মানব না। কথা বুঝেন নাই মনে হয়? এর থেকে পরিষ্কার করি কেমনে বুঝালো তোমাদেরকে। আমার মস্তিষ্ক ব্রেন যুক্তিতে যা আসবে, কোরআনের আয়াত যদি যুক্তি বিরোধী দেখি আমি বলি এটা মানা যাবে না। তাহলে মানা না গেলে কোরআন তো মানলা না, কোন কোরআন মানবো? কেমনে মানবা? কোরআন শরীফের আয়াতকে হেরফের করিয়া এমন একটা ব্যাখ্যা বের করব নিজের বুদ্ধি থেকে যাতে যুক্তি অনুযায়ী আয়াতটা হয়ে যায়। কোরআনের আয়াতকে, আল্লাহর কালামকে তার যুক্তির গোলাম বানাতে চায়। আরে বেটা, প্রয়োজন ছিল তোর যুক্তি, তোর কোটি কোটি যুক্তিকে কোরআনের গোলাম বানাবি, কোরআন শরীফকে কেন যুক্তির গোলাম বানাবি? বুঝেননি? আর যদি হাদিসের মধ্যে বিষয়টা থাকে আর যুক্তি বিরোধী হয়, তখন তো বিলকুল মাসলা সহজ। কি সহজ? হাদিসুল মওযু, হাদিসটা জাল হাদিস, মানা যাবে না। হাদিসে পাইলে যুক্তি বিরোধী কথা, হাদিস নাকি জাল হইয়া যায়, মানা যাবে না। কোরআনে পাইলে কোরআনের এমন ব্যাখ্যা দিতে হবে, যুক্তি থেকে ব্যাখ্যা বের করে যুক্তি টেনে টেনে কোরআনের আয়াতকে যুক্তি অনুযায়ী বানাবে। এই বেটারা, কোরআনের আয়াত ব্যাখ্যা দিয়েছেন আমার আল্লাহ, ব্যাখ্যা শিখাইছেন বিশ্ব নবীকে, আমার নবী শিখেছেন সাহাবায়ে কেরামকে, সাহাবারা তাবিঈনকে। তাই যেই কোরআনের ব্যাখ্যা নবীর সুন্নাহর সঙ্গে মিল খাবে, যে কোরআনের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের কথার সঙ্গে মিল খাবে, যেই কোরআনের ব্যাখ্যা তাবিঈনের কথার সঙ্গে মিল হবে, এইটা হলো কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা, ইসলামের সঠিক ব্যাখ্যা। যে ব্যাখ্যা তোর বিবেক মস্তিষ্ক থেকে বের হবে, তোর আকল থেকে, যুক্তি থেকে বের হবে, এই ব্যাখ্যা হাদিসে পাওয়া যায় না, সাহাবার আমলে পাওয়া যায় না। এই ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা হইতে পারে না, এটা হলো তোর মন গড়া ব্যাখ্যা। বোঝেন নাই? এদের নাম মুতাযালা। আমি জিজ্ঞেস করতে চাই, যারা দুনিয়ার খবর রাখেন, মিডিয়ার চর্চা করেন, এমন বর্তমান দুনিয়াতে স্কলার আছে না নাই? এমন অধ্যাপক আছে না নাই? বুদ্ধিজীবী আছে না নাই? তারা কোরআন হাদিসকে মূল্যায়ন করে কি দিয়া? আকরান যুক্তি দিয়া। যুক্তি আর সায়েন্স অনুযায়ী হইলে হাদিস ঠিক, কোরআন ঠিক। সায়েন্স বিজ্ঞান পরিপন্থী হইলে কোরআন এটা এই অর্থ না, আর এক ব্যাখ্যা বের হবে, হাদিসটা নাকি হাদিস না। ইমাম বুখারী বলেন, মুতাযালার এই যুক্তি পূজারীরা স্পষ্ট বলে দিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পাল্লা বসাবে না। নাউযুবিল্লাহ। তারা বলে দিয়েছে, পাল্লার মধ্যে দাড়ি পাল্লাতে মানুষের আমল পরিমাপ হবে না। কেন? কোরআনে যে বলে হবে, হাদিসে বলে হবে, বললে কি হবে? এটা যুক্তি বিরোধী, ব্রেইনে ধরে না, যুক্তিতে আসে না। কেন? মানুষ যা আমল করে, যাহা বলে, এটা সঙ্গে সঙ্গে নাই হইয়া যায়। এই কথাটা জিকিরটা, তেলাওয়াত ধরাও যায় না, দেখাও যায় না। এমন একটা হাওয়াই জিনিস পাল্লায় মাপবে কেমনে? কিভাবে সম্ভব?
পাল্লায় কোনো বস্তু মাপতে হলে এই বস্তুটা দেখা যায়, ধরা যায়, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, গভীরতা আছে। যেই জিনিসের কিচ্ছু নাই, হাওয়া, এই জিনিস আবার মাপ কেমনে দিবে? অতএব মাপটা কিচ্ছু হবে না, ওজন হবে না, মিজানের পাল্লা বসানো হবে না। তো কি হবে? আল্লাহ সুবিচার করবেন। এটা হলো মূল কথা। মিজান বলিয়া উদ্দেশ্য হইল ইনসাফ করবেন, ওজন বলিয়া উদ্দেশ্য হইল ইনসাফ করবেন। এমন একটা অবব্যাখ্যা মুতাযিলা দিয়েছে। ইমাম বুখারী বলেন, সাবধান 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 সাবধান, কোন আকল পূজারী, যুক্তি পূজারী, তাদের কথা অনুযায়ী মিজানে আদলকে অস্বীকার করা যাবে না, আমলের পরিমাপকে অস্বীকার করা যাবে না। কারণ আমার আল্লাহ কোরআনে সুস্পষ্ট বলেছেন মিজান পাল্লা বসানো হবে, কোরআনে সুস্পষ্ট বলেছেন ওজন করা হবে। আয়াত ওয়া নাযাউল মাওয়াজিন, মিজান বসানো হবে। আল ওজনু ইয়াউমিদিন হক, ওজন দেওয়া হবে। হাদিসে বলে সাকিলাতানে ফিল মিজান, মিজানের মধ্যে দুইটা কালেমা বাড়ি হয়ে যাবে। বাড়ি হওয়ার জন্য ওজন দেওয়া লাগবে। মিজান আছে, ওজন দেওয়া হবে। দুই কালেমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো অত্যন্ত বাড়ি হবে। বাড়ি তখনই হবে যদি পরিমাপ হয়, ওজন দেওয়া হয়, মিজান হয়। নবীও কই মিজান আছে, ওজন দেওয়া হবে। আল্লাহ বলেন মিজান আছে, ওজন দেওয়া হবে। তাই এই পরিষ্কার বক্তব্যের পরে কোন যুক্তিবাদী যদি মিজানকে অস্বীকার করে, ওজনকে অস্বীকার করে, সে কোনদিন সহিহ মুসলমান হইতে পারে না। এখানে এখানে আমি আশা করি আপনারা বিষয়টা বলছেন যে ইমাম বুখারী কি বক্তব্যের উপরে কিতাব সমাপ্ত করলেন। এই বক্তব্যটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রাসূলের অনুসারী, সাহাবার অনুসারী যারা, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা কারা? যারা কোরআনে পাইলে বিশ্বাস করে, হাদিসে পেলে বিশ্বাস স্থাপন করে, কোরআন হাদিসকে তারা ব্রেন মস্তিষ্ক যুক্তি দিয়া খণ্ডানোর চেষ্টা করবে না, তারা আহলে সুন্নাত। আর যারা যুক্তিকে প্রাধান্য দিবে, কোরআন হাদিসকে যুক্তির মতো বানাইতে চাবে, তারা আহলে বেদাত, আহলে বাতিল, তারা নব্য যুগের মুতাযিলা। এই ব্যাখ্যা এখন দেওয়ার টাইম নেই। আমি দেখাইতাম বর্তমান দুনিয়াতে কিরকম মুতাযিলা আছে, বাংলাদেশে কিরকম। শেষ কথা, এতক্ষণে বুঝলাম পরিমাপ হবে, ওজন হবে। কিন্তু আল্লাহর কোরআনের দিকে তাকাইলে সূরাতুল কাহাফ আয়াত নম্বর 105, সে আয়াতে আল্লাহ পাক বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। একদল কাফের, আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। যে কাফের, আল্লাহর চরম শত্রু, আল্লাহকে অস্বীকার করে, পরকাল অস্বীকার করে, 24 ঘন্টা আল্লাহ বিরোধী কাজ করে, তাদের আমল কর্ম মাপজোক দেওয়া হবে না। মাপ, পরিমাপ, ওজন দেওয়া ছাড়া, মিজানের পাল্লায় উঠানো ছাড়া তাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করে। আবার কোরআনের আরেকটি আয়াত আছে, সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 103 বা 13। সে আয়াতে আল্লাহ পাক ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন। সে আয়াতে লাস্টে কি বলে? ফামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। একদল কাফের যারা নিজের জীবনের জন্য কিছুই করে নাই, আল্লাহর কাজ কিছুই করে নাই, তাদের অবস্থা কি হবে? তারা নিজের সত্তাকে ধ্বংস করেছে,
তাদেরকে আমার আল্লাহ মাপ দিয়া যখন দেখবে নেক আমল কিছুই নেই, জিরো, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। বোঝা গেল একদল কাফেরের আমলনামা ওজন করা হবে। এইটা কোরআনে, এইটা কোরআনে। একদল কাফেরের আমলনামা ওজন করা হবে না, আরেকদল কাফেরের আমলনামা ওজন করা হবে। এই তো গেল অমুসলিমদের কথা, দুই দল। মুমিনের কি অবস্থা? আমরা যারা ঈমানদার, ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কি অবস্থা? আমাদের অবস্থাটা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে, তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 70। আন আবি উমামা, সে হাদিসে রাসূল বলেন, আমার আল্লাহ ওয়াদানি রাব্বি, আমার রব আমার সঙ্গে পাকাপোক্ত ওয়াদা করেছে। কি ওয়াদা? যে আমার উম্মতের মধ্যে, মানে মুমিনের মধ্যে থেকে 70,000 মুমিনকে দাড়ি পাল্লাতে আমল ওজন না দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এই ওয়াদা করার পর মনে হয় আমার রাসূল বেশি খুশি হন নাই, তাই আমার নবীকে খুশি করবেন আল্লাহ, এটা ওয়াদা করছেন আল্লাহ। আল্লাহ বলছেন হাসরের মাঠে বিশ্বনবী আপনাকে সন্তুষ্ট করিয়া ছাড়ব। রাসূল নবী সন্তুষ্ট না, আমার আল্লাহ সন্তুষ্ট করার জন্য তারপর ঘোষণা দিলেন, মা কুল্লে আলফিন সাবউনা আলফা, 70,000 দেব বিনা হিসাবে। এই 70,000-এর সাথে প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 দেব। 70,000-এর প্রতি হাজারে যদি আরো 70,000 হয়, আমি হিসাব করে দেখছি 49 লক্ষ হয়। আমার আল্লাহ বলেন, নবীজি আপনি খুশি হইয়া যান, আপনার উম্মতের শুধু 70 না, 49 লক্ষ মুমিনকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম, লা হিসাবা ওয়ালা আযাব। আল্লাহ দেখেন যে আমার নবী এখনো বেশি খুশি দেখা যাচ্ছে না, কারণ 49 লক্ষ কেন, 49 কোটি বিলিয়ন ট্রিলিয়ন হইলে তো এত নবীর উম্মতের ভিতরে 49 কোটি কি? আমার নবী উম্মতের আরো চাচ্ছেন আল্লাহ আরো বেশি উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। আল্লাহ পাক মনে মনে, আল্লাহ পাক হয়তো চিন্তা করছে যে 1000 বলি, লক্ষ বলি, কোটি বলি লাভ হবে না, আমার নবীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ একটা কথা বললেন, ঘোষণা, ওয়াসালাসু হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি খুশি হইয়া যান, 49 লক্ষ বিনা হিসাবে দেওয়ার পরে আমি যখন দেখব আপনার উম্মতের অনেক মুমিন মুমিনা গুনাহ আছে, নেক কাজও আছে, নেক আমলও আছে, বদ আমলও আছে, মিক্সার, এমন গুনাহগার উম্মতের মধ্যে আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে এভাবে আপনার উম্মতকে হাতে তুলে নেব। আমার কুদরতি হাতের মধ্যে যত উম্মত আপনার উঠবে, আমি আল্লাহ সবাইকে বিনা হিসাবে ওজন দেওয়া ছাড়া জান্নাত দিয়ে দেব। শুধু একবার নয়, 3 বার আমি 2 হাত দিয়ে কোষ নেব, 2 হাতের মধ্যে উম্মতকে তুলে নেব 3 বার। একবার নিলাম জান্নাতে দিলাম, আরেকবার নিলাম জান্নাতে দিলাম, আরেকবার দিলাম জান্নাতে দিলাম। এই কথা যখন আল্লাহ পাক বলছেন, আমার নবী খুশি হয়ে গেছেন, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই কুদরতি হাতের মধ্যে কিসের ট্রিলিয়ন বিলিয়ন, এগুলোতে মানুষের অঙ্ক হিসাব নিকাশ, আল্লাহর কুদরতি হাতে কত মুমিন উঠবে পৃথিবীর কেউ বলতে পারবে না, এমন মেশিন তৈরি হয় নাই এটা যোগ বিয়োগ দিয়ে চিহ্নিত করবে। এত উম্মতকে যখন আল্লাহ পাক জান্নাতে বিনা হিসাবে দেওয়া ওয়াদা করছেন, আমার নবী খুশি হয়ে গেছে। তাইলে এদের কি হবে না? মাপজুব, পরিমাপ। এরপরে এদের বাইরে যারা থাকবে
তাদের জন্য মুমিন ঈমানদার যেমনই হোক না কেন, নেক আমল বেশি না বদামল বেশি, কি বেশি পরের হিসাব, যারা থেকে যাবে তাদের জন্য আল্লাহ পাক মিজান বসাবে। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন ফিহা শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ আকবার। দুই দলের আমলনামা আমল মাপজুব হবে, একদল কাফের আর একদল মুমিন। আর দুই দলের আমলনামা মাপজুব হবে না, একদল বিশাল দল উম্মতে মুহাম্মদিয়ার মুমিন বিনা হিসাবে জান্নাত আল্লাহ কুদরতের হাত দিয়ে দিবেন জান্নাতে। আরেক দল কাফের, যারা কঠিন কাফের, হকের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে 24 ঘন্টা কাজ করে, তাদেরও হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে চিরস্থায়ী কঠিন জাহান্নামে নিক্ষেপ করবেন আল্লাহ। তাহলে মিজানের মধ্যে পাল্লার মধ্যে আমল মাপ দেওয়ার ক্ষেত্রে 4 দল হইল। বুঝছেন কি বুঝেন নেই? এমন কাফের অমুসলিম যারা আল্লাহ বিরোধী নয়, মুসলমানের কাজ করব, আমরা আমাদের ধর্ম পালন করব, সংঘাত করে লাভ নাই, দেশে শান্তি বিরাজ করতে চাই, ভালো ভালো কাজ করে, গরিবের সহযোগিতা করে, তারপরে সেবামূলক কাজ করে, এমন অমুসলিম নাই। এদের আমলনামা মাপ দিবে কেন? জান্নাত দেওয়ার জন্য না। আল্লাহ বলে এদের আমলনামা মাপ দেব কেন? ভালো ভালো কাজ তাদের পাই, আমি বেইনসাফি করব না, আমি সুবিচার করব, তাদের ভালো কাজের জন্য আমি আল্লাহ জাহান্নামের মধ্যে তাদের আযাব হ্রাস করে দেব। সুবহানাল্লাহ। এই কথা শেষ হয়ে গেল। আমরা বেশ কয়েকটা কথা বুঝে ফেললাম। এবার সর্বশেষ আমার রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن। দুইটা কথা, দুইটা তাসবিহ, দুইটা বাক্য এমন রয়েছে যে বাক্যগুলো আমার রহমানুর রহিমের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই বাক্যগুলো যে ব্যক্তি মুখ দিয়ে উচ্চারণ করবে, জিকির আজকার করবে, এর অর্থ হইল বাক্য যেমন আল্লাহর কাছে বেশি প্রিয়, এই কথাগুলো যার মুখ দিয়ে বের হবে সে আল্লাহর বান্দাটাও আল্লাহর বেশি প্রিয় হয়ে যাবে। এই দুইটা বাক্য উচ্চারণে বড় সহজ, বলতে বড় সহজ। আলেম দরকার নাই, হাফেজ দরকার নাই, যে কোনো মুসলমান একবার শুনলে মুখস্থ হইয়া যায়, একবার শুনলে বলতে পারে, মুখ দিয়ে আসে, বেশি কষ্ট হয় না, একদম সহজ। খাফিফাতানে আলাল লিসান। কিন্তু এই দুইটা কলমার সম্মান কত জানো? আমার আল্লাহ, আমার রাসূল বলেন, যেই দিন তোমার আমলনামা মিজানের পাল্লায় উঠানো হবে, যদি আল্লাহ আমল মাপ দেয়, তোমার বদ আমল যদি অনেক বেশি থাকে, 99 দপ্তর থাকে, নেক আমল কিছুই নাই বা এক আছে, সেই ক্ষেত্রে এই দুইটা বাক্য যারা উচ্চারণ করবে, দৈনিক 100 বার উচ্চারণ করবে, 100 বার ওজিফা জপবে, আমার আল্লাহ এই দুইটা কালমা উচ্চারণের আমলকে নেক আমলের পাল্লায় দিলে বদ আমল থেকে নেক আমল বাড়ি হইয়া সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সে বাক্য দুটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারা কারা আছেন এই বক্তব্য শোনার পরে? আমার তো না, বক্তব্য আমার নবীজি এই হাদিস শোনার পরে দৈনিক ফজরের পরে হোক বা এশার পরে হোক, যে কোনো একটা টাইমে কারা কারা 100 বার পড়ার এহতেমাম করতে পারি এই দুইটা তাসবিহে হাত তুলিয়া দেখা। আল্লাহ আমাদের কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইখলাসের সাথে সহি নিয়তে যদি এই তাসবিহ পড়েন, আমার আল্লাহ বলেন নিয়ত যখন পিওর হবে, আমি হালকা দুইটা কালেমাকে হিমালয় পর্বত উহুদ পাহাড়ের থেকে বেশি আরো ভারী করে দেব।
আল্লাহ আমাদের কবুল করো। এই আমার একটা সনদ আছে, সনদটা কোথায়? ছাত্ররা তোমরা এটা প্রোটেস্টেড করবা, একটা কপি দিয়ে গেলাম, প্রোটেস্টেড করবা, যারা যারা আছে তাদেরকে দিবা। আসল সনদটা মাদ্রাসায় জমা থাকবে, তোমরা প্রোটেস্টেড দিয়া আমার সনদে বুখারী শরীফ পড়াইতে পারবা আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। আমি এই সনদটা মদিনা মুনাওয়ারার মাদ্রাসায় সুফা নামক স্থানে রওজা পাকের পাশে বসিয়া আল্লামা তকি উসমানী সাহেব দামাত বরকাতুম থেকে পেয়েছিলাম। তিনি আমাকে এই ইজাজত দিয়েছেন। শেখ মোহাম্মদ আওয়ামা ওনাকে এই ইজাজত দিয়েছেন, আরো 3 জনকে দিয়েছেন। এই ইজাজতের মধ্যে অত্যন্ত চমৎকার আল্লামা তকি উসমানী সাহেব এই বুখারী শরীফ সহ হাদিস পড়ছেন। ওনার উস্তাদ মোহাম্মদ হাসান আল মুসাফের কাছে তিনি হাদিস পড়ছেন। মোহাম্মদ ইবনে জাফর কাত্তানি থেকে ইমামে কাত্তানি হাদিস পড়ছেন। ওনার উস্তাদ আবুল আব্বাস আহমদ ইবনে আহমদ আল বুনানি আল ফাসিদ থেকে তিনি হাদিস পড়ছেন। শাহ আব্দুল গনি মুজাদ্দিদ থেকে তিনি হাদিস পড়ছেন। শাহ ইসাক থেকে তিনি হাদিস পড়ছেন। শাহ আব্দুল আজিজ থেকে তিনি হাদিস পড়ছেন। শাহ ওলিউল্লাহ থেকে তিনি হাদিস পড়ছেন। মদিনা শরীফের আবু তাহের কুরদি থেকে ইলা আখিরি সনদ, বড় আলা সনদ, অত্যন্ত ওজনী সনদ। এই সনদে আজকে যারা আমার সামনে বসতো দাওরা এবং ওস্তাদ যারা পড়াইছেন, যারা আগের থেকে মুহাদ্দিসিন, আপনাদের সবাইকে আমি ইজাজত দিলাম, অনুমতি দিলাম এই সনদে আপনারা হাদিস পড়তে পড়াতে পারবেন। বাস আর কথা লম্বা না করি, নামাজের টাইমে দোয়া করি। পাগড়ি দেওয়ার সময় হবে এখন, এটা 5 মিনিট পাশ আছে ভাই, একটু ধৈর্য ধরুন। কজন পাগড়ি পাবে? একটু তাড়াতাড়ি এসো, নামাজের সময় হয়ে গেছে। হাফেজ মাওলানা মিজানুর রহমান, পিতা মোহাম্মদ ইমদাদুল হক, বেগুন বাড়ি, ময়মনসিংহ। হাফেজ মাওলানা মাহফুজুর রহমান হারিস, পিতা মোহাম্মদ আবু তাহের, ময়মনসিংহ। হাফেজ মাওলানা নাজিমুদ্দিন সাদ, পিতা মোহাম্মদ আলমগীর, ভুলা। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। মাওলানা সাইফুল ইসলাম, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, টাঙ্গাইল। মোহাম্মদ শফিকুল ইসলাম, পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম, ময়মনসিংহ। মোহাম্মদ আব্দুল্লাহ আল হাদি, পিতা মোহাম্মদ আব্দুল সালাম, মানিকগঞ্জ। মৌলানা মোহাম্মদ আবু রায়হান রমিজি, হুজুর আসিয়া মেঘানি। রমিজি মোহাম্মদ রমিজউদ্দিন, জেলা নেত্রকোনা। হাফেজ মাওলানা মোহাম্মদ রফি আজাদ, পিতা আলহাজ মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন, ময়মনসিংহ। হাফেজ মাওলানা হুসাইন, পিতা মোহাম্মদ আজিমউদ্দিন, রংপুর। কারি মাওলানা সুলাইমান হাকিম, মাওলানা লুকমান হাকিম, পিতা শামসুদ্দিন, জেলা ময়মনসিংহ। মোহাম্মদ আব্দুল মুমিন, পিতা মাহফুজুর রহমান, জেলা কুমিল্লা। মোহাম্মদ ফরহাদ হুসেন তৌহিদি, পিতা মোহাম্মদ শাহরুল ইসলাম, জেলা গাইবান্ধা। হাফেজ কারি মাওলানা শুআইব বিন মুসলিহ, পিতা হযরত মাওলানা মুসলিউদ্দিন, মৌলভীবাজার। হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সাইদ, পিতা মোহাম্মদ জিদ্দুমিয়া, জেলা কিশোরগঞ্জ। মাওলানা মোহাম্মদ ইমরান হুসেন, তাড়াতাড়ি তোমরা সামনে আসো, সময় খুব কম। পিতা মোহাম্মদ আলী, গৌরীপুর, জেলা ময়মনসিংহ। মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম, পিতা মোহাম্মদ বাবুল মিয়া, নেত্রকোনা।
মোহাম্মদ মিজানুর রহমান হাবিব, পিতা মোহাম্মদ শাহেদ আলী ময়মনসিংহ। হাফেজ মৌলানা মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, পিতা মোহাম্মদ সুরুজ মিয়া ময়মনসিংহ। হাফেজ মৌলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, পিতা মোহাম্মদ সালেউদ্দিন মুন্নুরগঞ্জ, জেলা কুমিল্লা। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا رحمن يا رحيم يا كريم জামিয়া সাউতুল হিরা এই মাদ্রাসার দস্তারবন্দি খতমে বুখারী আজকের এই মুবারক মজলিসে আল্লাহ আপনার ঘরে বসে আমরা সবাই আপনার দরবারে হাত উঠেছি আল্লাহ। আল্লাহ আমরা ভিক্ষুক, আল্লাহ আপনি দাতা, আল্লাহ আমাদের কাছে কিছু নেই, কোনো আমল নেই আল্লাহ, দুনিয়ার ভান্ডার নিয়ে আপনার সারি দরবারে হাত উঠেছি আল্লাহ। আল্লাহ খতমে বুখারী মিছিলে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেন আল্লাহ, সাহিল গুনাহ মাফ করে দেন আল্লাহ, বাতিল গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দেন, সগীরা গুনাহ মাফ করে দেন, শিরকের গুনাহ মাফ করে দেন, গীবতের গুনাহ মাফ করে দেন, সুদের গুনাহ মাফ করে দেন আল্লাহ। ইয়া গফফার ইয়া গফুর, আপনার নাম গফফার, আপনি মাফ করতে ভালো পান আল্লাহ। আমাদের গুনাহ আজকে বুখারী শরীফের উসিলা মাফ করে দেন আল্লাহ। হে আল্লাহ আপনার নবীর উপরে হাজার হাজার পাক দুরূদ শরীফ পড়া হয়েছে বুখারীতে, আল্লাহ দুরূদ শরীফের উসিলা গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ অসংখ্য সাহাবীদের নাম হাদিসের মধ্যে এসেছে, সাহাবাদের নামের বরকতে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ বদরি সাহাবীদের উসিলা আমাদের জন্য মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আজকে বেশ কয়েকজন তালিব ইলম দাওয়াত ফারিগ হচ্ছে আল্লাহ, তাদের মাথায় পাগড়ি পরাই দিলেন আল্লাহ। আল্লাহ তাদেরকে কবুল করে দেন আল্লাহ, আরবে আফানি বানাই দেন আল্লাহ, দায়ী বানাই দেন আল্লাহ। আল্লাহ হকের উপর হকের ঝান্ডা দায়ী বানাই দেন আল্লাহ। আল্লাহ তারা ইলম শিখিয়া ইলমের নূর দিয়ে পুরো দেশকে আলোকিত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ তাদের অভিভাবকদেরকে তারা খায়ের দান করেন, এই যে ওসিলা তাদের অভিভাবকের জন্য জান্নাতের ফয়সালা করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এই জামিয়াকে কবুল করেন আল্লাহ। আল্লাহ বড় কষ্ট করে জীবন যাপন করছে, পাশে একটি সুন্দর জায়গা, আল্লাহ এই জায়গাকে ইলমের বাগান বানাই দেন আল্লাহ, হাদিসের দর্শকা বানাই দেন আল্লাহ, কোরআনের দর্শকা বানাই দেন আল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে, আমার এলাকার কমিটির লোকদেরকে তৌফিক দেন আল্লাহ। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কিছু ব্যবস্থা করতে পারেন ইয়া আরহামার রাহিমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সমস্ত রোগীদেরকে সেবা দান করেন আল্লাহ। করোনা ভাইরাস থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ, মুসলিম উম্মাহকে হেফাজত করেন আল্লাহ, পুরো বিশ্ববাসীকে হেফাজত করেন আল্লাহ। আমাদের মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন, পিতা মাতা দাদা দাদি নানা নানি কবরবাসী হয়েছেন, আজকে খতমে বুখারীর উসিলায় তাদের কবর আযাব মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের কমিটি ভাইদেরকে
বেশি বেশি করে তৌফিক করিয়ে মাদ্রাসা খেদমত করার জন্য আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ আমাদেরকে মদিনা পাক রওজায়ে আতহারে গিয়ে সালাম দেওয়া কবুল করেন আল্লাহ। বাইতুল্লাহ জিয়ারত করার সবাইকে কবুল করেন আল্লাহ। ছোট ছোট বাচ্চারা নিষ্পাপ আল্লাহ, মাসুম বাচ্চারা আছে বিরুসিলা দোয়া কবুল করেন আল্লাহ। ওলামায়ে কেরামের বিরুসিলা দোয়া কবুল করেন আল্লাহ। হাজি সাহেবের বিরুসিলা দোয়া কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের দোয়াগুলো ইমাম বুখারীর বিরুসিলা কবুল করেন আল্লাহ। আপনার মাহবুব নবীর আরশের বিরুসিলা কবুল করেন আল্লাহ। মেরা মসকন হাওয়ায়ে তাবা বনে মেহমদ দিয়ারে মদিনা बता दो या इलाही मदीना कैसी बस्ती है कि जिसमें रातों की मौला तेरी रहमत बरसती है। अल्लाह जो उस्तादरा मेहनत করে হাদিস পড়াইছেন, কিতাব পড়াইছেন, প্রত্যেককে আল্লাহ সাহেব রিয়ায়ত দান বানাইবেন আল্লাহ, ওলি বানাইবেন আল্লাহ, রব্বানি বানাইবেন আল্লাহ। এই মাদ্রাসার প্রত্যেকটি ছাত্রকে আলেমের বানামে বানাইবেন, রব্বানি বানাইবেন, তৌহিদের জান্নাতবাদী বানাইবেন। এই আলেমের ইনশাআল্লাহ দ্বীনের খেদমত তৌফিক দান করেন। রাসূলুল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যারা যারা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ, আপনি আলিমুল বিলাফিস সুদূর সবার মনের খবর জানেন, সবার উদ্দেশ্য জানেন। আল্লাহ সবার জায়েজ হাজত পূরণ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খালিফাতি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বিল সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া